শাবনূর আপুর সাথে আমার একদিন ভিডিও কলে কথা হয়েছিল। যাওয়ার সাথে সাথে আমি কথা বলার আগে যা সালাম দিলাম এবং সে আমাকে জড়িয়ে ধরল, ছিল যে নরিন কেমন আছো। রঙ্গনা সিনেমা কবে মুক্তি পাবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো এবং জানিয়ে দেব কবে মুক্তি পেতে পারে রঙ্গনা সিনেমা। তার আগে জেনে নেই নরিন কিভাবে ছোটবেলার চরিত্রটি করেছেন শাবনূরের। শাবনূর আপুকে রিপ্রেজেন্ট করতে হবে, এটা আসলে ছোটখাটো কোনো বিষয় না। শাবনূর নরিনকে দেখে কি বলেছিলেন প্রথমে? স্কুলে আমার অনেক ছোট ছোট ফ্যান্স আছে। ওনার ডিরেক্টর হচ্ছেন আরাফাত হোসেন আঙ্কেল। সো ওখানে আমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছি। দ্যাটস মিন শাবনূর আপুকেই আমি তার ছোটবেলায় রিপ্রেজেন্ট করছি। সো ইটস আ বিগ থিং ফর মি, কারণ শাবনূর আপু এত জনপ্রিয় একজন অভিনেত্রী এবং বাংলাদেশের সুপারস্টার, অনেকেরই আইডল। আমার জন্য প্লে করা একটু ডিফিকাল্ট ছিল, কারণ শাবনূর আপুকে রিপ্রেজেন্ট করতে হবে, এটা আসলে ছোটখাটো কোনো বিষয় না। অ্যাক্টিভিটিসগুলোকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। সো সেজন্য আরাফাত হোসেন আঙ্কেল আমাকে ভেবেছেন এবং সেই মুভিতেও আমি কাজ করছি শাবনূর আপুর ছোটবেলায়। আরাফাতের সাথে তার প্রথম পরিচয় ওয়েব সিরিজের মাধ্যমে। রঙ্গনাতে কাজ করছি। রঙ্গনাতে আসলে শাবনূর আপু আছে এবং রঙ্গনা একটা ফিল্ম। তুমি শাবনূর আপুর ছোটবেলার ক্যারেক্টারটা করছো, তুমি অবশ্যই পোস্ট করতে পারো। আর শাবনূর আপুর সাথে ভিডিও কলে কথা হলো যখন আপু অস্ট্রেলিয়াতে ছিলেন মুভি শুট হওয়ার আগে। সো কথা বলার সময় আমার একবারের জন্য মনে হয়নি সে এত বড় একজন নায়িকা বা এত বড় একজন সেলিব্রিটি। তুমি আমার ক্যারেক্টারটা প্লে করছো, তো সুন্দর করে করবে, সবাই যদি পছন্দ করে সেভাবে করবে। ফার্স্ট নাটক ক্লিন করেছি অনেক বিশ্বাস আঙ্কেলের মাধ্যমে এবং আমার ফার্স্ট মুভির ডিরেক্টর হচ্ছে অনেক বিশ্বাস আঙ্কেল। একটা থিঙ্কিং ছিল যে ও মিডিয়াতে কাজ করে, হয়তো বা খুবই অ্যাটিটিউড বা ভাব হচ্ছে। আমার অনেক ছোট ছোট ফ্যান্স আছে, কিন্তু তোমাকে এই নাটকটাতে দেখেছি বা তোমাকে এখানে দেখেছি, অনেক ভালো লাগে, কাজ করছি, কাজের মাধ্যমে যদি আমাকে চিনতে পারি, সো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। রঙ্গনা সিনেমার মাধ্যমে নরিন যদি ভালো অভিনয় করেন তবে তার ক্যারিয়ারের জীবনে একটা মোড় নিবে এবং সে ভালো ভালো কাজ পাবেন। রঙ্গনা সিনেমাটি কবে মুক্তি পেতে পারে? এর আগে রঙ্গনা সিনেমাটি 17 ডিসেম্বর 2023 সালে ঘোষণা দিয়েছিলেন শাবনূর নিজেই যে রঙ্গনা সিনেমা করছেন। তবে সেই ডিসেম্বর মাসেই রঙ্গনা সিনেমাটি মুক্তি পেতে পারে। তবে শাবনূরের 17 ডিসেম্বর জন্মদিন, সেই দিনও মুক্তি পেতে পারে রঙ্গনা সিনেমার। এর আগে যেহেতু 16 ডিসেম্বর, সেই জন্য তার আগের শুক্রবারে মুক্তি পেতে পারে রঙ্গনা সিনেমার 13 ডিসেম্বরে। রঙ্গনা সিনেমাটি খুব শীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। তবে মুক্তি পেতে পারে রঙ্গনা সিনেমার গান নভেম্বরে। এক নতুন শাবনূরকে দেখবেন দর্শকরা। রঙ্গনা অর্থ বিজয়ী বা সফলতা। শাবনূর যাই করবে সেটাতেই সফলতা আসবে, সেই জন্য এই ছবি নির্মাণ করেছেন আরাফাত হোসেন। শাবনূর কেন্দ্রিক সিনেমা হবে এই রঙ্গনা। রহস্যময় এই রঙ্গনা সিনেমাটিতে কাজ করেছেন শাবনূর, তবে নায়কের নাম এখনো প্রকাশ করা হয়নি। রঙ্গনার সিনেমাতে আরো অভিনয় করেছেন গৌণী শিল্পীরা। রঙ্গনা সিনেমার মাধ্যমেই নতুন এক শাবনূরকে দেখবে দর্শকরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।